नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। অস্বস্তিকর ব্যবসা গরমের মধ্যেই এবার খুশির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন কিন্তু জানিয়ে দিল যে বাংলায় ঝড় বৃষ্টি হবে এবং এই ঝড় বৃষ্টির স্থায়িত্ব হতে পারে 4 থেকে 5 দিন, এমনটাই জানানো হয়েছে আজকে লেটেস্ট ওয়েদার বুলেটিনে, যেখানে বলা হচ্ছে আগামী 19শে মার্চ থেকে 23শে মার্চ এই সময়টার মধ্যে কিন্তু বাংলা সহ একাধিক রাজ্যে ঝড় বৃষ্টি হবে। ওড়িশা, ঝাড়খণ্ডেও কিন্তু ঝড় বৃষ্টি হবে। এর মধ্যে 21শে মার্চ এবং সেই সঙ্গে 20 মার্চ এই দুদিন কিন্তু বেশি ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। বিশেষ করে দক্ষিণবঙ্গের 5 থেকে 7টি জেলাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে, যেখানে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বেশ কয়েকটা জেলাতে শিলাবৃষ্টি হবে এবং সেই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি উত্তরবঙ্গে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে হালকা, তবে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত হবে এই স্পেলে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, লেটেস্ট কী আপডেট জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, কোন কোন জেলার জন্য কী ওয়েদার ওয়ার্নিং থাকছে, কোথায় কোথায় শিলাবৃষ্টি হবে, কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, কোথায় কেমন মেঘ রয়েছে। একই সঙ্গে আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে, সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী বলছে, কোথায় কেমন মেঘ এবং কতটা বৃষ্টির সম্ভাবনা কোন কোন অঞ্চলে, সেগুলো আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু মেঘ রয়েছে, একাধিক জেলার উপর কিন্তু মেঘ রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, নদিয়া, সেই সঙ্গে বাঁকুড়ার কিছু অংশ, পুরুলিয়ার কিছু অংশ এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে। বীরভূমের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত কিছু মেঘ রয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ অংশ, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই সব জেলায় কিন্তু মোটের ওপর আকাশ পরিষ্কার। ঠিক আছে, বিক্ষিপ্ত মেঘ কিছু কিছু অঞ্চলে রয়েছে, বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং সন্ধ্যার সময় কিন্তু আরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে কিছুটা বজ্রমেঘ তৈরি হচ্ছে পুরুলিয়ার পার্শ্ববর্তী অঞ্চলে এবং ঝাড়গ্রামের পার্শ্ববর্তী অঞ্চলে। তো সেই মেঘ প্রবেশ করলে কিন্তু আবারও বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের দিকে জেলাগুলিতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মোটের ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা সেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে, অনেকটাই কিন্তু মেঘ কেটে গেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু পরিষ্কার হয়ে গেছে আকাশ, তবে পরিষ্কার কিন্তু থাকবে না। আগামী এক সপ্তাহের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কিন্তু থাকবে আসাম সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে, তার কারণে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই অঞ্চলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ প্রবেশ করছে ত্রিপুরার দিকে, উত্তর থেকে দক্ষিণে ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে ত্রিপুরাতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত জুড়ে কিন্তু বিক্ষিপ্ত মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। একই সঙ্গে উত্তর ভারতে এই মুহূর্তে মোটের ওপর পরিষ্কার আবহাওয়া, উত্তর পশ্চিম ভারতে কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে। জম্মু কাশ্মীর, লাদাখ এই সমস্ত অঞ্চলে এবং হিমাচল প্রদেশের কিছু অঞ্চলে কিন্তু এখনও পশ্চিমী ঝঞ্ঝার মেঘের এফেক্ট কিন্তু রয়েছে। এদিকে দক্ষিণ ভারতে কিন্তু একাধিক রাজ্যে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, বেশি মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে কর্ণাটকে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেরালা। এই দুই রাজ্যে কিন্তু একটু বেশি মেঘের সমাগম হচ্ছে এবং বজ্রমেঘ থেকে বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়ে গেছে বেশ কিছু অঞ্চলে। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে আজকে দুপুরের পরপর যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন করে কী আপডেট দেওয়া হয়েছে। তো ওয়েদার সিস্টেম, ফোরকাস্ট এবং ওয়ার্নিংয়ের মধ্যে বলা হয়েছে
একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে এবং সেটা কিন্তু লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে। তার জেরে আগামী এক সপ্তাহের মধ্যে ঝড় বৃষ্টি রয়েছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, হালকা মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে, বিশেষ করে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা, এইসব রাজ্যগুলো কিন্তু বৃষ্টিপাত হবে। একই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে একটা ট্রাফ রেখা অবস্থান করছে, সক্রিয় অক্ষরেখা অবস্থান করছে উত্তর ছত্তিশগড় থেকে মহারাষ্ট্রের বিদর্ভ পর্যন্ত। এর প্রভাবেই আরব সাগর এবং সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আবহাওয়া মণ্ডলে এবং তার জেরে আগামী এক সপ্তাহের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে বলা হচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া বলা হচ্ছে ডিউ টু ট্রাফ অ্যান্ড উইন্ড কনফ্লুয়েন্স ওভার ইস্ট ইন্ডিয়া ইন লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলস scattered to fairly widespread rainfall accompanied with thunderstorm, lightning and gusty winds likely over east central India during 19 to 23rd, with peak activity on 20 and 21st March. Isolated hailstorm also likely over Gangetic West Bengal, Jharkhand and Odisha on 20 and 21st March. তো বলা হচ্ছে এই অক্ষরেখা এবং সেই সঙ্গে বায়ুপ্রবাহ এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ, এর প্রভাবে কিন্তু আগামী 19শে মার্চ থেকে 23শে মার্চ এই সময়টার মধ্যে পূর্ব ভারত এবং সেই সঙ্গে পূর্ব মধ্য ভারতের একাধিক রাজ্যে কিন্তু ঝড় বৃষ্টি হবে। বিশেষ করে বলা হচ্ছে 20 মার্চ এবং 21শে মার্চ এই দুদিন বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু ঝাড়খণ্ড, ওড়িশাতেও বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গে শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এই সময়টার মধ্যে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে ওয়েদার ওয়ার্নিং নিয়ে, সেখানে নতুন করে কী কী আপডেট দেওয়া হয়েছে, কোন কোন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে, কোথায় কোথায় শিলাবৃষ্টি হবে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো বলা হচ্ছে আজকের বাকি সময় এবং আগামীকাল 18ই মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এবং এই দুই জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে বাকি জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এই সব জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণ দিনাজপুর, মালদা এই দুই জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এবং এই দুই জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। বলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এর মধ্যে ঝাড়গ্রাম জেলা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই 4 জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। বলা হচ্ছে এই 4 জেলাতে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এই 4 জেলাতে। এরপর 18ই মার্চ 2025 সকাল 8:30 থেকে 20 মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না, বলা হচ্ছে নো ওয়ার্নিং। এরপর দেখুন 20 মার্চ থেকে আবহাওয়ার বড় পরিবর্তন শুরু হবে। বলা হচ্ছে 20 মার্চ 2025 সকাল 8:30 থেকে 21শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 4 জেলায় কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি এই 4 জেলায়। এই 4 জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে এই সব জেলাতে শিলাবৃষ্টি হতে পারে, একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে এই সব জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে, বিক্ষিপ্ত হবে। একই সঙ্গে বলা হচ্ছে বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং হাওড়া এই সব জেলায় বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে এই সব জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে এই সময়টার মধ্যে। এরপর 21শে মার্চ 2025 সকাল 8:30 থেকে 22শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে
উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই সব জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে বিশেষ করে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলায় কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকছে। এই সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, একই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে, বিক্ষিপ্ত হবে। একই সঙ্গে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে এই সব জেলাগুলিতে। বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এই সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে এই সব জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড়ের সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কী বলা হয়েছে, কোন কোন দিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা কতটা কি থাকছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময় এবং আগামীকাল 18 মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 4 জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হবে না, অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 4 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বলা হচ্ছে এই 4 জেলাতে স্ক্যাটার রেনফল হতে পারে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে। বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই সব জেলাগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। বলা হচ্ছে 25% বা তার নিচে থাকবে বৃষ্টির সম্ভাবনা। এরপর 18 মার্চ 2025 থেকে 19 মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলায় এবং দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না। গোটা রাজ্য জুড়ে ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর 20 মার্চ 2025 সকাল 8:30 থেকে 21 মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে। বলা হচ্ছে উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি হবে না, তবে দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি এই 4 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75% এবং বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এই সব জেলাগুলিতে স্ক্যাটার রেনফল হতে পারে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকবে। এরপর 21 মার্চ 2025 সকাল 8:30 থেকে 22 মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে। তবে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75% থাকছে। বাকি জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এই সব জেলায় স্ক্যাটার রেনফল হতে পারে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে এই সব জেলাগুলিতে। এরপর 22 মার্চ 2025 সকাল 8:30 থেকে 23 মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টা কিন্তু দক্ষিণবঙ্গে পূর্ব দিকের জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই সব জেলায় বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75% থাকছে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে এই সব জেলাগুলিতে। বাকি পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে, অর্থাৎ স্ক্যাটার রেনফল হতে পারে। এই সব জেলায় বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকবে। এদিকে উত্তরবঙ্গের মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এই সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে, 25% বা তার নিচে। তবে আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং এই 3 জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে 26 থেকে 50%। এরপর 23 মার্চ 2025 সকাল 8:30 থেকে 24 মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আরও একটু কমে যাবে। উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3 জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, তাও খুবই কম, 25% বা তার নিচে থাকবে সম্ভাবনা।
বাকি জেলাগুলি বৃষ্টিপাত হবে না উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বলা হচ্ছে 26 থেকে 50% সম্ভাবনা থাকবে বৃষ্টির। বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এবং সেই সঙ্গে কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাতে একদম হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিক্ষিপ্ত হবে। বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে এই সব জেলাগুলিতে। এবারে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কি পরিবর্তন হলো। তো দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটিও ওল্ড সেখানে বলা হচ্ছে 21.5 ডিগ্রি, কালিম্পং 20 ডিগ্রি, দার্জিলিং 21.4 ডিগ্রি, বাগডোগরা 32.9 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 30.6 ডিগ্রি, জলপাইগুড়ি 31.6 ডিগ্রি, আলিপুরদুয়ার 30 ডিগ্রি, কোচবিহার 30.9 ডিগ্রি, রায়গঞ্জে 33.2 ডিগ্রি, মাঝিয়ান এমএফইউ 33 ডিগ্রি, বালুরঘাটে 31 ডিগ্রি, মালদা 36.3 ডিগ্রি। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 36 ডিগ্রি, সিউড়ি 39.2 ডিগ্রি, শ্রীনিকেতন 38.3 ডিগ্রি, কৃষ্ণনগরে 36 ডিগ্রি, বর্ধমান 37 ডিগ্রি, মগরা 36.5 ডিগ্রি, পানাগড় 39.4 ডিগ্রি, আসানসোলে 39.4 ডিগ্রি, পুরুলিয়া 40.1 ডিগ্রি, বাঁকুড়াতে 38.6 ডিগ্রি, ব্যারাকপুর 37.6, দমদম 37.5, বসিরহাটে 36 ডিগ্রি, ঝাড়গ্রাম 37, মেদিনীপুর 36, উলুবেড়িয়া 35.6, কলকাতায় 35.7, কলাইকুণ্ডা 36.6, খড়গপুর এমএফইউ 36 ডিগ্রি, হলদিয়াতে 32.8 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 34.4 ডিগ্রি, কাথি সেখানে 34.5 ডিগ্রি, ক্যানিংয়ে 36 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ 36.5 ডিগ্রি, সাগর আইল্যান্ডে 32 ডিগ্রি এবং দীঘাতে 33.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হলো। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও ওল্ড সেখানে 11.6 ডিগ্রি, কালিম্পং 14.5 ডিগ্রি, দার্জিলিং 12.4 ডিগ্রি, বাগডোগরা 17.7 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 20.2 ডিগ্রি, জলপাইগুড়ি 17 ডিগ্রি, কোচবিহার 15.6 ডিগ্রি, আলিপুরদুয়ারে 16 ডিগ্রি, রায়গঞ্জ 20 ডিগ্রি, মাঝিয়ান এমএফইউ 21.8 ডিগ্রি, বালুরঘাটে 23.2 ডিগ্রি, মালদা 26 ডিগ্রি, বহরমপুরে 20.4 ডিগ্রি, শ্রীনিকেতন 22.4 ডিগ্রি, কৃষ্ণনগরে 21.4 ডিগ্রি, বর্ধমান 20.8 ডিগ্রি, মগরায় 24.5 ডিগ্রি, পানাগড় 22.6, আসানসোল 23.6, পুরুলিয়ায় 25 ডিগ্রি, বাঁকুড়া 23.4, ব্যারাকপুর 24 ডিগ্রি সেলসিয়াস, কল্যাণী 23.5 ডিগ্রি, দমদম 25.7 ডিগ্রি, বসিরহাটে 26.2 ডিগ্রি, উলুবেড়িয়া 22.5, মেদিনীপুরে 21.6, ঝাড়গ্রামে 24.5, কলাইকুণ্ডা 22 ডিগ্রি, এদিকে কলকাতায় 25.2 ডিগ্রি, তারপরে ডায়মন্ড হারবারে 21.9 ডিগ্রি, হলদিয়াতে 25.7 ডিগ্রি, তারপরে খড়গপুর এমএফইউ 21.8 ডিগ্রি, ক্যানিং 24 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ 22.5 ডিগ্রি এবং দীঘাতে 24.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।